রহমানুর রাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা জানো আগামী নভেম্বরের 10-12 তারিখ থেকেই তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে তোমাদেরকে অনলাইনে আমি ক্লাস দিচ্ছি, একটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস। অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে অধ্যায় 5 পাঠ 9, এই পাঠ 9 থেকে আলোচনা করছি। তোমরা বিষয়টিকে খুব মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং নোট করবে। আমার বিশ্বাস তোমরা এটা মনোযোগ দিলে পরীক্ষায় ভালো ফলাফলও করবে। আমি তোমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি, আলোচ্য বিষয় দীর্ঘ লাফ। আমরা জানি মানব সৃষ্টি লগ্ন থেকে পৃথিবীতে মানুষ দৌড়ঝাঁপ, নিক্ষেপ এবং নিজকে বাঁচার তাগিদে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করেছিল। সেই ধারাবাহিকতায় কালের বিবর্তনে মানুষ ক্রীড়াঙ্গনে এই দীর্ঘ লাভকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করেছে। আমরা এই দীর্ঘ লাভ আসলে কোনো ছোটোখাটো জায়গায় লাভ দিয়ে যাওয়া, কোনো বিপদ পড়লে ছুটিয়ে যাওয়া, সামনে গর্ত পড়লে সেই গর্তে লাভ দিয়ে যাওয়া, এইভাবে আস্তে আস্তে এটাকে ক্রীড়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে নেওয়া হয়েছে। আমি এই বিষয়টিকে তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করব। তোমরা বিষয়টি লক্ষ্য করবে এবং মনোযোগ দিবে। আমার বিশ্বাস তোমরা সহজভাবে জেনে যাবে। আমাদের আজকের এই পাঠে আমরা দেখেছি তোমাদের একটা জাম্পিট, যেখানে লাভ দিয়ে শিক্ষার্থীরা পরে সেটাকে ল্যান্ডিং এলাকা বলা হয়। জাম্পিট বা ল্যান্ডিং এলাকা, এটা আমাদের এই ল্যান্ডিং থেকে ধরা হয় প্রায় 10 মিটার মতো লম্বা এই দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যে 10 মিটার, প্রস্থে হচ্ছে 2.75 অর্থাৎ 3.25 মিটার। এই জাম্পিটের সামনে এখান থেকে আমরা দেখছি এই কালো চিহ্নিত জায়গাটার নাম বলা হয় টেক অফ বোর্ড। এই টেক অফ বোর্ডের আগে থেকেই তোমাদেরকে লাভটা দিতে হয়। টেক অফ বোর্ডে টাচ করলেই কিন্তু এটা ডিসকালি হয়ে যায়। এই জন্য এই রানওয়ে এখানে দেওয়া আছে। তোমাদের রানওয়েটাকে কমপক্ষে 20 মিটার, যেভাবে তোমরা দৌড়ালে বা রানের গতি বাড়াতে হলে লাভটা তোমার লক্ষ্যে পৌঁছার জন্য যেভাবে স্পিড বাড়াতে হয়, সেভাবেই তোমাকে এই 20 মিটার হোক 25 মিটার হোক দূর থেকে দৌড়িয়ে আসতে হবে। এই সেখানে টেক অফ বোর্ডের সামনে থেকেই তোমাকে টেক অফ নিয়ে ল্যান্ডিং করতে হবে। এই ল্যান্ডিং করার কলাকৌশল আছে। ল্যান্ডিং সঠিক না হলে তোমাদের এই তোমরা একটা সুযোগ হারাবে যদি তোমাদের এই বিশেষ করে টেক অফ বোর্ডের পায়ে টাচ করে। এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে আগে অনুশীলনের মাধ্যমে, আমরা লেখাপড়া বলি, খেলাধুলা বলি, প্রত্যেকটা বিষয়কে অনুশীলনের মাধ্যমে সহজ করে নেওয়া। এই সহজ করার জন্য তোমরা তোমাদের বাড়িতে, তোমাদের আঙিনায়, তোমাদের উঠানে পাশে এই প্র্যাকটিসের মাধ্যমে এটাকে সহজ করে নিতে পারো এবং প্রয়োজনে তোমাদের মাঠে এসে অনুশীলন করেও এই সহজ করে নিতে পারো। হঠাৎ করে কেউ ভালো একটা ফলাফল করতে পারে না। ভালো ফলাফলের জন্য তাকে অবশ্যই অনুশীলন করতে হবে। আমরা জানি আমাদের স্কুলে প্রতি বছরই বার্ষিক ক্রীড়ায় এই ইভেন্টটা খুব গুরুত্ব সহকারে খেলোয়াড় অংশগ্রহণ করে থাকে। অনেকেই না জেনেও ভুল করার কারণে সে বারবার লাভ দিয়ে ব্যর্থ হয়। এই ব্যর্থ হওয়ার কারণগুলো আমি তোমাদেরকে আগে জানিয়ে দিই, কীভাবে তাদের লাভটা দিয়েও ভালো ফলাফল করতে পারে না ভুলের কারণে। একজন প্রতিযোগী দীর্ঘ লাভে কখন একটি সুযোগ হারায়
প্রতিযোগী টেক অফ বোর্ডের সামনের ভূমি স্পর্শ করলে, সামনের ভূমি বলতে আমরা বুঝেছি এই কালো চিহ্নটা, এখানে টাচ করলেই তোমাদের একটা লাভ কি হবে, বাতিল হয়ে যাবে। টেক অফ বোর্ডের বাইরে দিয়ে লাভ দিলে, আমি এখান দিয়ে লাভ করে এসে এদিক দিয়ে লাভ দিলাম এই সাইডে, সেটা আমার বাতিল হয়ে যাবে। লাভ শেষ করার পর পিছনের দিকে হেঁটে আসলে, আমি লাভ দিলাম, লাভ দিয়ে এখানে পড়লাম, পড়ার পরে ব্যাক করলাম এই সাইডে, তাইলে আমার এটা বাতিল হয়ে যাবে, কারণ আমার মাপটা যখন যে রোড আমি লাভকে পৌঁছতে পারবো না। দীঘায় ল্যান্ডিং করার পরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামার সল্ট বা দুই পায়ে টেক অফ দিয়ে লাভ দিলে, সামার সল্ট বলতে হচ্ছে দুই পা, আমরা জোড়া লাভ বলি, দুই পায়ে লাভ। এটা কখনো লাভটা আশানুরূপ হবে না এবং এটা দীর্ঘ লাভের নিয়মে পড়ে না। বিধায় দুই পা একসাথে টেক অফ নেওয়া যাবে না। এক পায়ে টেক অফ নেবে, ডান পামে হোক বাম পামে হোক, যে পা দিয়ে তোমার সুবিধা হবে সে পা দিয়েই টেক অফ নিতে হবে, নিয়ে ল্যান্ডিং করতে হবে। তারপরে বলা হচ্ছে নাম ডাকা 30 সেকেন্ডের মধ্যে লাভ দিয়ে ব্যর্থ হলে, তোমাকে নাম ডাকা হলো আব্দুর রহিম বলে নাম ডাকা হলো, তুমি এদিক সেদিক ঘুরতেছো, নড়তেছো, কিন্তু লাভ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ না। এইভাবে সময় যদি তুমি 30 সেকেন্ড খেয়ে গেলো, তাহলে তুমি পরবর্তীতে সেই লাভ থেকে তুমি বঞ্চিত হবে। আমরা জানি প্রত্যেকটা লাভের রেকর্ড রাখা হয়। প্রথম তুমি লাভ দিলে 20 ফিট, এইটা রেকর্ড করা হবে। তারপরে বা দিলে 22 ফিট, সেটাও রেকর্ড হবে। তারপরে দিলে তুমি 16 ফিট, তিনটার গড় হবে না, এখানে সর্বোচ্চ যেটা তুমি 22 ফিট লাভ দিয়েছো সেটাই তোমার রেকর্ডটা থাকবে, সর্বোচ্চ লাভটাই, কোনো গড় নেই। বিধায় সর্বোচ্চ লাভটা তোমার যেটা হবে সেটাই তোমাকে তোমার ফলাফল তোমার নির্ধারণে সহযোগিতা হবে। আমরা জানি একজন প্রতিযোগী কমপক্ষে 6টি লাভ দিতে পারে, কিন্তু আমাদের স্কুলে যেহেতু অনেক প্রতিযোগী অংশগ্রহণ করে, একটা বিষয়ে 15 জন, 20 জন, 25 জন, 30 জন পর্যন্ত অংশগ্রহণ করে থাকে, বিশেষ করে দীর্ঘ লাভে। এটা অনেকে আমরা সহজ মনে করে লাভ দিয়ে থাকি, কারণ অংশগ্রহণ করব যদি ভালো করতে পারি, কিন্তু অংশগ্রহণ পরে এটা মনে করতে হবে দীর্ঘ লাভটা সম্পূর্ণ দৌড়ের ক্ষিপ্রতার উপরে উঠে। স্পিড দৌড়ে 100 মিটার দৌড়বিদ যারা, তারাই দীর্ঘ লাভ দিতে পারে। 200 মিটার যারা দৌড়বিদ, তারাই দীর্ঘ লাভ দিতে পারে। দূরপাল্লার দৌড়বিদেরা কখনোই দীর্ঘ লাভে ভালো ফলাফল করতে পারে না। বিধায় যারা 100 মিটার, 100 মিটার, 200 মিটার দৌড় দেয়, যাদের গতির ক্ষিপ্রতা আছে, তারাই লাভ দিয়ে রানওয়ে এসে টেক অফ নিয়ে শূন্যর উপরে দিয়ে যে ল্যান্ডিং করা, এটা যাদের স্পিড বেশি, যাদের গতি বেশি, তারাই ভালো ফলাফল করতে। বিধায় এটা অংশগ্রহণ করার আগেই নিজের গতিটাকে মেপে নিতে হবে, জেনে নিতে হবে আমি কতটুকু লাভ দিতে পারি। এবং অনুশীলন করলে অনেক শিক্ষার্থী কিছুই পারত না, হঠাৎ দেখা যেত সে লাভ হয়তো 10 ফিট দেয়। এই অনুশীলন করতে 12 ফিট, 14 ফিট, 16 ফিট, 18 ফিট, 20 ফিট, 25, 26 ফিট পর্যন্ত একজন শিক্ষার্থী লাভ দিয়ে দিতে পারে। এই জন্য অনুশীলনের মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে, ভালো ফলাফল করবে। এই ভালো ফলাফল করলে তোমরা সফল হবে। আমার বিশ্বাস তোমাদের এখানে বোঝার যদি কোনো সমস্যা থাকে, আমাকে তোমরা ফোনের মাধ্যমে হোক, স্কুলে এসে হোক জেনে নেবে এবং এটা আরও সহজ করে দেওয়া হবে। আমার বিশ্বাস তোমরা পারবে, তোমরা জিতবে। আগামী দিনে তোমরা ভালো ফলাফল করবে প্রত্যাশা রেখে তোমাদের আজকের এই পাঠ আমি শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং আমরাও যেন সুস্থ হয়ে তোমাদের মাঝে ফিরে আসতে পারি, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।